না रहेगा बास না বাজেগা বাঁশুরি। যাদের জমি তো তারা আমাকে কেলিয়ে দেবে বুঝলে, যদি দেখতে পারে। বরবটি হেভি টেস্টি। এটা কি বলতো, এটা একটা মূলো গাছ। वाह क्या सीन है, वाह क्या सीन है। সরি, এখান থেকে বাজে গন্ধ। হেই গাইস, অনেকদিন পর আমি আসলাম আমার গ্রামে। মুখের মধ্যে ফুল ঢুকে গেছে। অনেকদিন পর আসলাম সত্যি আমার গ্রামে। আর গ্রামে যখন এসেছি তার মানে মাঠের তো একটা ব্লগ দিতেই হয়। আমি সুমন দেবনাথ, আর তোমরা দেখছো আওয়ার ডেজি ওয়ার্ল্ড। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের এই সুন্দর ব্লগটা শুরু করা যায়। দেখো, আমার কাছে পরিষ্কার কথা, তোমরা এই না যে মাঠ কখনো দেখোনি, তবে মাঠটাকে বা গ্রামের সৌন্দর্যটাকে তুলে ধরাটাই বড় কথা। কে কিভাবে তুলে ধরছে, আমি আমার মতো করে চেষ্টা করব গ্রামের সৌন্দর্যটাকে তুলে ধরা। আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাই। আমরা তো আলু খাই, তোমরা অনেকে আলু গাছ দেখেছো, আর যারা দেখোনি আলু কিভাবে হয়, আলু গাছটা কেমন, সেটা একটু দেখাবো। এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো হলো আলু গাছ। আমি একটা গাছের গোড়ায় তোমাদেরকে আলু দেখানোর চেষ্টা করছি। এমন একটু সামনে আনতে বলবো। এই যে দেখতেই পাচ্ছ, এটা হলো একটা আলু। এটা কি বলো তো, लेकिन एक सेकंड এটা একটা মূলো গাছ। সরি, এখান থেকে বাজে গন্ধ। সরি, গাছটা সাইজটা, সরি মূলোটার সাইজটা দেখো শুধু। এরকম বড় মূলো কে দেখেছে বলো। प्यारी समझ गई। দেখো মূলোটার সাইজটা দেখো। এই মালটা এখান থেকেই গন্ধ ছাড়ছে, আর খেলে যে খাবে তার পেছন দিয়ে কি গন্ধ বেরোবে একটু জাস্ট ভাবো। ব্যাস, আর বেশি অপমান করবো না। মূলো তুমি খুব ভালো, চলো মূলো টাটা। এই যে মাঠটা দেখতে পাচ্ছ, এই জমিটা হলো বরবটি। তোমরা তো অনেকে খেয়ে দেখেছো, তাই তো? এই হলো বরবটি ক্ষেত। দাঁড়াও, এই দেখো, এগুলো সব বরবটি, দেখতেই পাচ্ছ। কাঁচা খাওয়া যাবে, সব বরবটি। আরও দেখাবো, তো আবার পাগলের মতো ব্লগ করছি নাকি? আর প্রথমেই বলেছি, এক এক জনে এক এক রকমভাবে গ্রামের সৌন্দর্যটাকে তুলে ধরে, আর আমি আমার মধ্যে সৌন্দর্যটাকে তুলে ধরবো। বরবটি হেভি টেস্টি। এই দেখো, এটা হলো পেঁয়াজের জমি, যেখানে শুধু পেঁয়াজ আর পেঁয়াজ চাষ করা হচ্ছে। দেখো, এগুলো হলো ওই পেঁয়াজ শাক, বা অনেকে বলে পেঁয়াজের কলি। আর এই দেখো, মাটির নিচে পেঁয়াজ, সব কিছুই মাটির নিচে পেঁয়াজ হয়ে আছে। দুপুরবেলা ডালের পাতে যদি হয় একটু বিট ভাজা, তাহলে কিন্তু জমে যায়। কিন্তু এখন দুপুর হয়ে গেছে, কিন্তু ডালও নেই, পাতও নেই, তবে বিট আছে, বিটটা দেখাতে পারি। এইগুলো হলো বিট গাছ। আমি জাস্ট একটা দেখাবো। এই দেখো, অনেক রিস্ক নিয়ে, নাহলে আমাকে কেলিয়ে কচু বানিয়ে দেবে। এইগুলো হলো বিট গাছ, দেখতেই পাচ্ছ। আবার পুঁতে দিল। যাদের জমি তো তারা আমাকে কেলিয়ে দেবে বুঝলে, যদি দেখতে পারে। অনেক রিস্ক নিয়ে করছে ভিডিওগুলো, তবে তেমন কিছু বলবে না। শুধু ওই বাঁশঝাড় থেকে একটা বাঁশ নেবে,
আর আমার পেছনটা লাল করে দেবে, এই তাছাড়া আর কিছু করবে না। তো দেখতেই পাচ্ছ এগুলো হলো বিট গাছ। আরেকটা জিনিস দেখো, এই দেখো বিটের মধ্যে ওলকপি, ওলকপিটা তুলবো না আমি, তো বিটের মধ্যে ওলকপি, আর এই হলো ওলকপি গাছের পাতা, আর এই হলো ওলকপি, দেখতেই পাচ্ছ। ওই মাঝে মাঝে হয় না এই বিট ভাজা খেতে গেলে আলু যেমন পড়ে, ঠিক তেমনি বিট গাছের মধ্যে একটা ওলকপি গাছ রয়েছে। আরও অনেক কিছু দেখাবো, চলো না। আর একটা জিনিস, এই যে জমিগুলোতে জল কোথা থেকে আসে, তোমাদের মধ্যে অনেকেই হয়তো জানো না, আবার অনেকে জানো জল কোথা থেকে আসে, তো অনেকেই হয়তো জানো না জল কিভাবে আসে মাঠের মধ্যে। এখানে তো কোনো পুকুর বা নদী দেখছি না, তাহলে কি করে আসছে? বা সবাই তো বাড়ি থেকে কল থেকে, তো চাপকল যেহেতু এখানে, চাপকল থেকে তো কেউ তো আর আনছে না, কিভাবে জলগুলো আসে সেটা দেখো। আগে চলো দেখিয়ে জলটা কিভাবে আসে। দেখতেই পাচ্ছ এইগুলো হলো বিট গাছ। আমার হাতটা দেখো, অনেকদিন পরে না হাতে মাটি মাটি হয়ে গেছে, দেখো অনেকদিন পর হাত মাটি, মানে ধুলো মেখেছি, ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে, অনেক স্মৃতি আছে ছোটবেলার। এই যে মেশিনটা দেখতে পাচ্ছ, এই মেশিনের মধ্য দিয়েই জল যায় পুরো মাঠে। যদিও আমি ভিডিওটা করেছিলাম, মেশিনটাকে পুরোটা দেখিয়েছিলাম, তবে সেই ভিডিওটা হয়তো কোনো রকমভাবে রেকর্ড হয়নি, আমি বাড়ি এসে ভয়েস ওভার দিচ্ছি। তো এই হলো সেই মেশিন, যে মেশিনে পুরো মাঠে জল যায়। দেখে নাও মেশিনটা তোমরা একবার। আমার ভাই বা দাদা না কিন্তু, এটা হলো একটা পালং শাক গাছ। এর হাইটটা দেখো, ভালো করে দেখো, আমার হাইট না, না আমার থেকেও লম্বা, তার মানে আমার দাদাই হবে, দাদা বলবে। এটা হলো একটা পালং শাক দাদা, দেখ। चुप बिल्कुल चुप कैसा लगा मेरा मजाक? আরে বাবা, গাজর গাছ তো, তাহলে একবার মাঠ থেকে তুলেই খাবো টাটকা গাজর। ওরে বাবা, যাদের জমিটা বুঝলে দেখতে পেলে ধরে কেলানি দেবে। এটা হলো আমার ছোটবেলার অভ্যাস। ছোটবেলায় যখন মাঠ থেকে কিছু নিতাম, এই কিছু একটা তোলার পরে মাটিটা সুন্দরভাবে সাজিয়ে রাখতাম যাতে কেউ বুঝতে না পারতো। झूठ बोलो, बार बार झूठ बोलो। এবার এই তুললাম গাজর গাছগুলো, পাতাগুলো নিয়ে কি করবো বলো তো, এই আলু গাছের মধ্যে ঢুকে দেয়, যাতে কেউ বুঝতে না পারে। না রয়েগা বাস, না বাজেগা বাঁশুরি। পটল চিংড়ে কিন্তু আমরা সবাই ভালোবাসি। পটল চিংড়ে যখন বাড়িতে হয় আঙুল চেটে চেটে আমরা খাই। তবে পটল গাছগুলো দেখাই, এই দেখো, এই যে এগুলো হলো বিচালি, এগুলো দিয়ে সবে পটল গাছগুলোকে ঢাকা হচ্ছে। এই দেখো পটল গাছগুলো দেখো সদ্য হচ্ছে, এই গাছগুলোতেই পটল হবে। আমি ওই সাইডে পটল ফুলও আছে, এই দেখো গাছে পটল ফুলগুলো দেখো, এই গোড়ার দিকটায় এই যে সবে পটল হওয়াও শুরু করছে। পটল চিংড়ে ভালো লাগে, তবে পটল গাছগুলো কেমন, পটলের ফুলটা কেমন সেটাও তো দেখতে হবে না, সেটাও তো দেখাতে হবে। দেখতেই পাচ্ছ আমি এখন দাঁড়িয়েছি পটল ক্ষেত বলা হয় পটলের জমির ওপর, বা পটল ক্ষেতের ফসলের উপরে। ডালের পাতে শুধু বিট ভাজা না, লাউ খেতেও কিন্তু ভালো লাগে। আর লাউটা রান্না করতে হবে যদি এতে একটু ডিম, যদি ভাজা ডিম দেওয়া হয় না, বা চিংড়ে মাছ দেওয়া হয় না, খুব সুন্দর লাগে। তবে চিংড়ি মাছের থেকে আমার ডিম দেওয়াটাই বেশি ভালো লাগে। আমরা এখন দাঁড়িয়ে আছি, বসে আছি, দাঁড়িয়ে না সরি, এই লাউ ক্ষেতের মধ্যে। আর পেছনে ওই বড় লাউটা একবার দেখাচ্ছি তোমাদেরকে, দেখো লাউয়ের সাইজটা দেখো। এটা লাউ কি কি বলে তরমুজ, কেউ বুঝতেই পারবে না। ভিডিওটা করতে সাহায্য করেছে আমার ভাই সুজয়। ওই ওকে রিকোয়েস্ট করলাম চল একটা ব্লগ বানাবো, গিয়ে একটু হেল্প করে দে, আমার মাসির ছেলে।
তো অনেকটা হেল্প করেছে ভিডিওটা, ওকে থ্যাংক ইউ জানাই, থ্যাংক ইউ ব্রো ভিডিওটা করে দেওয়ার জন্য। সকলে ভিডিওতে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, নতুন যে কজন থাকবে। আর ভিডিওটা ভাই পুরো দেখো, কেমন লাগে সেটা বলো, আর সবার কাছে শেয়ার করো। আজকে ভিডিওটা এই পরিবেশটাকে দেখাও, এটাই তোমাদেরকে আমরা বলছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত, চলো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। চলো বাই। और वो जो लाल वाला बटन है उस पे भूकंप लेके आओ या फिर भूचाल, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए।